السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকেও আমাদের প্রিয় আয়োজনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, এবং যারা বিপদগ্রস্ত আছেন আল্লাহ তাদের সকল বিপদ এবং পেরেশানিকে দূর করে দিন। আমাদের সকল কাজে আল্লাহ তাআলা বারাকা দান করুন। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। যারা ইন্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা বেঁচে আছেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আজকে আমরা নতুন একটি অধ্যায় আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হলো আল আসমাউল মাউসুলা। আল আসমাউল মাউসুলা আজকের আমাদের আলোচ্য বিষয়, এবং লেকচার শিটটা আগেই পাঠিয়ে দেওয়া হয়েছিল। আশা করছি আপনারা সেটা প্রিন্ট আউট করে নিয়েছেন। আল আসমাউল মাউসুলা এর ব্যাপারে প্রাথমিক কিছু ধারণা দিয়ে তারপরে আমরা আমাদের মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল আসমাউল মাউসুলা এটি 6টি, আমরা আগেও পড়ে এসেছি। বেসিক্যালি 8টি, কিন্তু তার 8টিরই ব্যবহার কোরআনে পাওয়া যায় না। ব্যবহার পাওয়া যায় হলো বেশি, ব্যবহার পাওয়া যায় 6টির। তো আমরা এগুলোকে এখানে দেখিয়ে দিয়েছি। কোরআনে ব্যবহৃত এই সংযোজক অব্যয় আল আসমা আল মাউসুলা, আমরা যদি ইংরেজি বলি তাহলে বলবো কানেক্টিং ওয়ার্ডস, আর যদি বাংলায় বলি তাহলে বলছি সংযোজক অব্যয়। আরবিতে বলা হয় আল আসমা উল মাউসুলা। আপনার শুনতে কোনো সমস্যা হলে আমাকে একটু বলবেন কাইন্ডলি। শুনতে কোনো সমস্যা হচ্ছে না আমার মনে হচ্ছে, তারপরেও যদি শুনতে সমস্যা হয় তাহলে আমাকে কাইন্ডলি একটু বলবেন। আর একটা সেকেন্ড, ওকে, আর মাইকগুলো অন আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতী অথবা আল্লাওয়াতি, মা, মান। আপনি কয়েকবার পড়ে একটু মুখস্থ করে নিতে পারেন। আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাওয়াতি অথবা আল্লাতি, দুটোই ব্যবহার আছে কোরআনে। এবং ফাইনালি হলো মা এবং মান। আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা এগুলো প্রাণী ও প্রাণী সকলের জন্য পুরুষবাচক অর্থে ব্যবহৃত হয়। তবে আল্লাযীনা কেবলই বুদ্ধিমান পুরুষবাচক প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। সি দি ডিফারেন্স, যে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এগুলো প্রাণী অপ্রাণী সকলের জন্য ব্যবহৃত হয়, কিন্তু আল্লাযীনা শব্দটি শুধুমাত্র বুদ্ধিমান প্রাণীবাচক পুরুষকে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ঠিক তেমনিভাবে আল্লাতী, আল্লাতানে, আল্লাওয়াতি অথবা আল্লাতি এগুলো সকল নারীবাচক প্রাণী অপ্রাণী বোঝাতে ব্যবহৃত। তবে আল্লাতি শব্দটি বুদ্ধিহীন প্রাণীর বহুবচন ও জড় পদার্থের বহুবচন বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আল্লাতি বুদ্ধিহীন প্রাণীর, বুদ্ধিহীন নন অ্যানিমাল, ইনঅ্যানিমেট প্রাণীর, যেটা বলছি আমরা নন হিউম্যান প্রাণীর বহুবচন এবং জড় পদার্থের বহুবচন, নন লিভিং থিংস, এটার বহুবচন ইত্যাদির ক্ষেত্রে ব্যবহৃত হয়। মান সকল বচনে ও সকল জেন্ডারে প্রাণীবাচক অর্থে, আর মা সকল বচনে এবং সকল জেন্ডারে জড় পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2 নম্বর আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা এগুলো যথাক্রমে পুরুষবাচক একবচন, দ্বিবচন এবং বহুবচন আকারে ব্যবহৃত হয়। আর আল্লাতী, আল্লাতানে, আল্লাওয়াতি এগুলো যথাক্রমে নারীবাচক একবচন, দ্বিবচন এবং বহুবচন আকারে ব্যবহৃত হয়। তাহলে আমরা যেটা বুঝলাম, সামারি অফ দ্য হোল ডিসকাশন,
এটি হচ্ছে মূল বক্তব্য এবং গোটা ও খায়র ভাই, আমি বুঝতে পেরেছি। এখন খুব বেশি কি ডিস্ট্রাকশন হচ্ছে? আমরা কি তাইলে না সরি মুক্তার ভাই, আমি ভাবলাম যে কোনো একটা পার্টিসিপেন্টস এর ইয়ে থেকে হয়তো আসছে। আমি তো বুঝলাম যে এটা ন্যাচারাল। ঠিক আছে, সুন্দর লাগতেছে। খুব সুন্দর, খুব সুন্দর। ভালো লাগছে আপনার, ইটস ভেরি নাইস, ভেরি সুদিং। লেট ইট অন। আমিও যে বাইরে, মানে ঘরের মধ্যে নেটওয়ার্ক এত ভালো পাওয়া যাবে না, জন্য বাইরে বসেছি। আচ্ছা, লাকি আপনি ঘরের বাইরে আওয়াজ শুনছেন পাখির, আমি ঘরের কাছে রাস্তা ডেভেলপমেন্টের আওয়াজ শুনছি। আচ্ছা, এখন যেটা হচ্ছিলাম, আমরা বলছি যে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি অথবা আল্লাতি। এরপর হলো মা এবং মান। আল্লাযী এই গ্রুপটি, এটি ব্যবহৃত হয় পুরুষবাচকের ক্ষেত্রে, আর আল্লাতি এই গ্রুপটি ব্যবহৃত হয় নারীবাচকের ক্ষেত্রে। মা ব্যবহৃত হয় জড় পদার্থের জন্য, আর মান ব্যবহৃত হয় প্রাণীবাচকের জন্য, মানুষকে বোঝানোর জন্য, বিশেষ করে প্রাণীবাদক বাচকের জন্য মান ব্যবহৃত হয়। এখন আল্লাযী একবচন, আল্লাযানি দ্বিবচন, আল্লাযীনা ও ইনা, আনি, ইনা, এটা বুঝতেই পারছেন, এটা বহুবচন। আল্লাতী একবচন, আল্লাতানি দ্বিবচন, এবং আল্লাওয়াতি বা আল্লাতি এটা বহুবচন। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এটা মানুষ এবং নন হিউম্যান বিং সকলের জন্য ব্যবহৃত হয়, কিন্তু আল্লাযীনা শুধুমাত্র হিউম্যান বিংসের জন্য ব্যবহৃত হয় বহুবচনে। আল্লাতি, আল্লাতানে, আল্লাওয়াতি অথবা আল্লাতি এটি হিউম্যান বিংস এবং নন হিউম্যান বিংস সকলের জন্য নারীবাচকে ব্যবহৃত হয়, কিন্তু আল্লাতি প্রথমটি এটি বুদ্ধিহীন প্রাণীর ক্ষেত্রে, বুদ্ধিহীন প্রাণী কিন্তু বুদ্ধিহীন, অর্থাৎ নন হিউম্যান বিংস, এরকম এরকম প্রাণী। আরেকটা হলো জড় পদার্থ, নন লিভিং থিংস ইত্যাদির বহুবচন এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আসলে আল্লাযী মানে কি? আল্লাযী মানে যা, দ্যাট, হোয়াট। যেমন বইটি, যা আমি পড়েছি, এখানে আল্লাযী ব্যবহৃত হবে, বইটি যা আমি পড়েছি। দুইটি কলম, আল্লাহ জানে, যা আমি কিনেছি, এখানে আল্লাহ জানে ইত্যাদি ব্যবহৃত হয়। কিন্তু আল্লাহ, আল্লাতি এই যে এক বচন যেটি নারীবাচক, এটি আমরা একসময় বলে এসেছিলাম যে সকল অনিয়মিত বহুবচনগুলো এবং জড় পদার্থের সকল বহুবচনগুলো আরবি ভাষায় নারীবাচক এক বচন হিসেবে ধরা হয়। এটা একটা ইম্পর্টেন্ট রুল, ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল রুল, যে আরবিতে সকল অনিয়মিত বহুবচন এবং সকল যে আপনার বক্তব্যের সাথে স্ক্রিনটা একটু মুভ করছেন, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আবার করে দিচ্ছি আমি। এই যে, তো যেটা বলছিলাম যে এখন কি মুভ করছে? জি জি, এখন ঠিক আছে, এখন মুভ করছে। তো এখন এইটুকু প্রাথমিক এইটুকু কথা মনে রাখলেই হবে। তাহলে আল্লাতির ব্যাপারে আমরা বলেছি যে আল্লাতি এটি সকল বুদ্ধিহীন প্রাণীর বহুবচন এবং জড় পদার্থের বহুবচনের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় আল্লাতি। যেমন ধরুন কলমগুলো, যা, এখানে আল্লাতি হবে, আল আকলামু আল্লাতি, কলমগুলো যা। ওকে, আর বাকি সবগুলো বক্তব্য একই। এখন এখানে লেটস কাম টু সাম রিয়েল এক্সাম্পলস। এখন দেখুন, প্রথমত আমরা কিছু এক্সাম্পলে আসি। যা আত-তালিবু আল্লাযী নাজাহা ফিল ইমতিহান। যা এসেছে, আত-তালিবু ছাত্রটি। এই ছাত্রটিকে আমরা কানেক্টিং প্রোনাউন হিসেবে কি ব্যবহার করলাম? আল্লাযী, যে, আল্লাযী যে, নাজাহা সাকসিডেড ফিল ইমতিহান ইন দি এক্সাম,
যা আত-তালিবু, ছাত্রটি এসেছে, দ্য স্টুডেন্ট কেম, হু, আল্লাযী। তাহলে এক বচন এর জন্য আমরা আল্লাযী ব্যবহার করলাম এবং পুরুষবাচক আত-তালিব, নট আত-তালিবা, আত-তালিব আল্লাযী নাজাহা ফিল ইমতিহান। দ্বিবচনের ক্ষেত্রে দেখুন আমরা কি ব্যবহার করলাম, যা আত-তালিবানি, দুইজন ছাত্র আসলো। এখন আত-তালিবানের জন্য আমরা কি ব্যবহার করেছি, আল্লাযানি। আত-তালিবানি দুইজন ছাত্রকে বোঝানোর জন্য আল্লাযানি, আল্লাযানি দুজন ছাত্র, যারা দুজন নাজাহা, তারা দুইজন পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে, ফিল ইমতিহান সফল হয়েছে, ফিল ইমতিহান পরীক্ষায়। এখানে আমরা দ্বিবচনের জন্য আল্লাযানি এর ব্যবহার দেখছি। বহুবচন যা আত-তুল্লাবু, দ্য স্টুডেন্টস কেম, আল্লাযীনা যারা, পুরুষবাচক নাজাহু, তারা সফল হয়েছে, ফিল ইমতিহানে, ফি মানে মধ্যে, আল ইমতিহান মানে পরীক্ষা। এখানে আমরা আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এর ব্যবহার আমরা দেখছি, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা। আবার আরেকটা এক্সাম্পলে আসেন, ফারিহা, ফারিহা আনন্দিত হয়েছে, আল ইবনু ছেলেটি, আল্লাযী যে, নাজাহা ফিল ইমতিহান, এখানে দেখুন ছেলেটি, সন্তানটি যে পরীক্ষায় পাশ করেছে, সে আনন্দিত হয়েছে। এখানেও আমরা আল ইবনু এর জন্য যে ইসমে মৌসুল বা কানেক্টিং প্রোনাউন যেটি ব্যবহার করলাম তা কিন্তু আল্লাযী, কারণ ইবন এটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক ফারিহা আল মুসান্না, এটা আল মুফরাদ, এটা আল মুসান্না, এটা আল জামা। আল মুযাক্কার, মুযাক্কারের উদাহরণ আমরা দেখছি, আল মুফরাদ এক বচন, আল মুসান্না দ্বিবচন, আল জাম বহুবচন। এই গ্রুপটা হচ্ছে দ্বিবচনের, এই গ্রুপটা বহুবচনের। এক্সাম্পল, ফারিহা আল ইবনানি, ইবনুন এর দ্বিবচন হলো ইবনানি, আল্লাযানি যারা দুজন, নাজাহা তারা দুজন পাশ করেছে, ফিল ইমতিহান পরীক্ষার মধ্যে। এখন আমরা বহুবচন আল জাম, ফারিহাল আবনাউ, ইবনুন এর বহুবচন আল আবনাউ, আল্লাযীনা যারা, আল আবনাউ এর জন্য আল্লাযীনা যারা, নাজাহু তারা পাশ করেছে, ফিল ইমতিহানে পরীক্ষার মধ্যে। এখন এখানে আমরা কিন্তু দেখতে পেয়েছি, এখানে ভার্বের ফাইল, যেটা আমরা ফেল আলোচনা করতে গিয়ে আমরা পড়বো, যেহেতু ফেলে এখন আমরা আসিনি, সেমে আছি এখনো, সেজন্য এই জায়গাটিতে যা দেখতে পাচ্ছেন তা হলো প্রত্যেকটা, এই প্রথম দুটো উদাহরণে ফেল হচ্ছে এখানে স্পষ্ট, আর তালিবু কে এসেছে এখানে স্পষ্ট, কিন্তু এখনকার উদাহরণে দেখবেন যে ফেল স্পষ্ট নাই। ফেল এটা হলো ইনসাইড, ফেল হলো এখানে ইনসাইড, আর এটা হলো আউটসাইড, এটা হলো ফেলটা আউটসাইড, এটা হলো ইনসাইড ভিতরে আছে। যেমন হাদরা উপস্থিত হয়েছে সে, এই ফেলের মধ্যেই একটা ফাইল উজ্জ আছে, ফাইল মানে হলো কর্তা, ডুয়ার, ডুয়ার এখানে উজ্জ আছে। হাদরা উপস্থিত হয়েছে কে, আল্লাযী যে, কানা ছিল, গায়েবান অনুপস্থিত, হাদরা আল্লাযী যে, কানা গায়েবান অনুপস্থিত ছিল, সে উপস্থিত হয়েছে। একজন, এখন যদি বলতে চান দুজন, হাদরা আল-আনি যারা, কানা গাইবাইনে, কানা এর ব্যবহার গতকাল আপনারা পড়ে এসেছেন, ইসমু কানা খাবরু কানা। এই কানা এর মধ্যে হুমা আছে, হুমা দমির মুস্তাতির, হুমা, ডুয়ার ইজ আউটস ইনসাইড হিয়ার, এখানে ডুয়ার হলো ইনসাইডে আছে, কানা হুমা ইসমু কানা, গাইবাইনে হলো খাবরু কানা। ইসমু কানা ইজ অলওয়েজ মারফু, খাবরু কানা ইজ অলওয়েজ মানসুব, এই জন্য গাইবাইনি। কিন্তু আমাদের কথা ওইখানে না, আমাদের হলো আল্লাযী, আল্লাযানি এর ব্যবহার। এখন দেখুন বহুবচন ব্যবহার, হাদরা আল্লাযীনা কানু গাইবিনা, দেখতেই পাচ্ছেন যে আল্লাযী
আল্লাদানি, আল্লাদিনা, এর আগের এবং পরের, এর আগে যদি নাউন থাকে তাহলে নাউন, এবং এরপরে যা কিছু আছে এই আল্লাদি, আল্লাদি বা আল্লাদি এর গ্রুপের সাথে কিন্তু ওগুলো সব পরিবর্তন হয়ে যায়। দেখুন এখানে বললাম আল্লাদি কানা, এখানে বললাম আল্লাদি কানা, এখানে বলছি আল্লাদিনা কানু, বহুবচন। এবং পরে মানে আল্লাদি এর সাথে যা কিছু সম্পৃক্ত সবই কিন্তু এখানে বচন নাম্বার পরিবর্তন হচ্ছে, কিন্তু মূল ভার্বটা এক বচন থেকে গেছে। দিস ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, সেই ডিসকাশন আরো পরে আসতেছে। ভার্ব কিন্তু পরিবর্তন হচ্ছে না, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। ভার্বের শুধু পরিবর্তন হবে না, জেন্ডার পরিবর্তন হবে। জেন্ডার এখন আমরা আসিনি। তারপরে দেখুন চতুর্থ উদাহরণ, রাআইতু, আমি দেখেছি, আল মুআল্লিমা, আল মুআল্লিমা, আমি শিক্ষককে দেখেছি। এখানে মুআল্লিমা মানসুব, কারণ মাফউল, আল্লাযী যা, যিনি, আল্লামা নি, আল্লামা নি, আল্লামা শিখিয়েছেন নি আমাকে। রাআইতু আল মুআল্লিমা, আমি শিক্ষককে দেখেছি, আল্লাযী যিনি, আল্লামা নি আমাকে শিখিয়েছেন, আল্লামা নি আমাকে শিখিয়েছেন। রাআইতু আল মুআল্লিমাইনি, দেখুন এখানে মুআল্লিমা আমি দুজন শিক্ষককে দেখেছি, আল্লাযাইনি। এখানে ইন্টারেস্টিং ইস্যু যা আমরা দেখলাম, এতক্ষণ পড়েছি আল্লাহ যানি, কিন্তু এখানে আল্লাহ যাইনি হয়ে গেল, কারণ কি আল মুআল্লিমাইনি মানসুব, এই জন্য আল্লাহ যাইনিও মানসুব হবে, কারণ আপনারা পড়ে এসছেন দ্বিবচনে আনি দিয়ে হয় মারফু, আর আইনি দিয়ে হয় মানসুব এবং মাজরুর। মানসুব এবং মাজরুরে কি হয়, আনি, আনি আইনি আইনি, আনি আইনি আইনি, আল্লাযাইনি, আল্লাযাইনি। রাআইতু আল মুআল্লিমাইনি আল্লাযাইনি আল্লামানি, আল্লামা, আল্লামানি, আল্লামা দ্বিবচন, নি আমাকে, আল্লামানি তারা দুজন আমাকে শিখিয়েছে। বহুবচনে আসি, রাআইতু আমি দেখেছি, রাআইতু আমি দেখেছি, আল মুআল্লিমিনা শিক্ষকদেরকে, ইনা কারণটা মানসুব, আল্লাযীনা এই মানসুবকে রিপ্রেজেন্ট করছে কানেক্টিং প্রোনাউন্স, আল্লাযীনা আল্লামু তারা শিখিয়েছে, নি আমাকে, তারা আমাকে শিখিয়েছে। এবার এই ইয়েতে আছেন উহিব্বু আমি ভালোবাসি, আই লাভ, আল উস্তাজা শিক্ষককে, আল্লাযী দেখুন উস্তাদা কিন্তু এখানে মানসুব, কারণ আই লাভ এটা কিন্তু মানসুব। টিচারকে, আল্লাযী যিনি, আল্লামা শিখিয়েছেন, নি আমাকে, আল কোরআনা, আল্লামা এর মধ্যে এখানে তার ডুয়ার ফাইল আছে, আল্লামা তিনি, নি শিখিয়েছেন আমাকে, আল কোরআনা কোরআন। এখানে আল উস্তাদা এক বচন, এই জন্য আল্লাযী এক বচন হয়েছে। এবার আসুন উহিব্বুল উস্তাযাইনি, আমি ওই দুইজন উস্তাদকে ভালোবাসি, আল্লাযাইনি, আল্লাযাইনি, আল্লাযাইনি উস্তাযাইনি, আল্লাযাইনি দ্বিবচন মানসুব, আল্লামা, 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 আল্লামু, আল্লামাত এটা আপনি পড়ে এসেছেন, আল্লামাতা, আল্লামনা, আল্লামতা, আল্লামতুমা, আল্লামতুম, আল্লামতি, আল্লামতুমা, আল্লামতুন্না, আল্লামতু, আল্লামনা, আল্লামা তারা দুজন শিখিয়েছে, নি আমাকে, আল কোরআন কোরআনকে। উহিব্বু আমি ভালোবাসি, আল আসাতিজাতা উস্তাদের বহুবচন আসাতিজা, আল আসাতিজাতা উস্তাদদেরকে, আল্লাযীনা যারা, আল্লামু নি আমাকে শিখিয়েছে, আল কোরআন কোরআন। এখানে আমরা প্রথম বাক্যগুলোতে আত-তালিব এটাকে আমরা মানে আল্লাযী এটাকে আমরা মারফু হিসেবে পাচ্ছি, মারফু এর স্থানে আছে। 2 নম্বর বাক্যে এই যে রাআইতু থেকে
এই বাক্যগুলোতে আল্লাযী মানসুব আকারে আছে, আর সর্বশেষ এই বাক্যে আল্লাযী মাজরুর আকারে আছে। সাল্লামতু, আমি সালাম দিয়েছি, আলা আত-তালিবি, ওই ছাত্রকে, আল্লাযী, দেখুন আলা হারফে জার, আত-তালিব মাজরুর, এই আত-তালিবকেই তো রিপ্রেজেন্ট করছে আল্লাযী, দ্য স্টুডেন্ট হু। এই কারণে আল্লাযী এখানে মারফু মাজরুরের হালতে আছে, মাজরুরের অবস্থায় আছে। আল্লাযী, যে, নাজাহা, সফল হয়েছে, ফিল ইমতিহান। সাল্লামতু আলা তালিবাইনি, তালিবাইনে হারফে জার, এর কারণে মাজরুর হয়েছে, মাজরুর দ্বিবচনে আইনি দিয়ে হয়। আল্লাযাইনি, যারা দুজন, নাজাহা ফিল ইমতিহান, পরীক্ষা সফল হয়েছে। সাল্লামতু আলা তুল্লাবি আল্লাযীনা, যারা, নাজাহু, তারা সফল হয়েছে, ফিল ইমতিহান, পরীক্ষায়। তাহলে আমরা এখানে কি বললাম? আমরা বললাম পুরুষবাচকের ক্ষেত্রে আল্লাযী, আল্লাযানি, আল্লাহ ব্যবহৃত হয়। মুক্তার ভাই, জি মুক্তার ভাই, জি, শুনছি। এইখানে এইখানে কি আমার কার্সার কি আপনি দেখতে পান না? আমার কার্সার কি দেখতে পান? না, আপনার কাছে এই যে উহিব্বুল উস্তাদা, দেখা যাবে না, তোমার কাছে দেখা যাবে। আচ্ছা, ওই যে উস্তাদের ইয়েটা একটু দেখেন তো, ওই যে জামাতে লেখাটা কি ভুল হয়েছে? জামাতে উহিব্বুল আল উসাদাতা, না, না তো আসা জোর আসা হলো উস্তাদ। আসাতিজাতা, Copy data. ওখানে তো আলিফ আর জবর। আল, হামজা, হ্যাঁ, হামজা, হামজার উপর জবর। আসা আতিজা। আ- এটা আস্তাদা না, উস্তাদা, উস্তাদা না, এখানে উসাতিজাতা হচ্ছে কেন? আসাতিজাতা হয়েছে, আসাতিজাতা, উস্তাদের বহুবচন আসাতিজা। উস্তাদের বহু বচন আসাতিজাতা। জি, আসাতিজাতা, জি জি। ও, ঠিক আছে, থ্যাংক ইউ। উস্তাদের বহুবচন হলো উনা ইউসুফ, এটা ইউর হামজাটাকে, হামজাটাকে উ দেখতেছে, উনা হামজা, এটা এটা ছোট করে লেখা দাও। না না না, আমি হামজা বলছি না, মানে ওস্তাদ, ওটা তো যায়নি তো, এটা তো হলো ওই যে, এটা জানতাম না আমি, এই জন্যই। তামার বুতা তামার বুত আসছে, জি জি। তামার বুতা আসছে হঠাৎ করে, এই জন্য আর কি। হ্যাঁ, ওই জন্য আমার একটু আমারও এটাই কনফিউজ, আমার না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু র্যাপ আপ করি। র্যাপ আপটা যা বললাম তা হলো যে আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এগুলো কানেক্টিং প্রনাউন্স। এগুলো তার পূর্বের নাউনের সাথে বাক্যের পরবর্তী অংশটাকে কানেক্ট করে দেয়। এই প্রনাউনগুলো পুরুষের জন্য ব্যবহৃত হয়, প্রাণী, অপ্রাণী। প্রথমটা একবচন, আল্লাযানি, এটা দ্বিবচন। এটা শুধুমাত্র মানসুব এবং মাজরুরের ক্ষেত্রে আল্লাযাইনি হয়ে যায়, আর বাকিগুলো মাবনি। এটা শুধু মুরাব, আর বাকিগুলো মাবনি, বাকি সবগুলো মাবনি। এটা শুধু মুরাব। এটা আরেকবার বলেন, দ্বিবচনটা মুরাব। কোনটা মোরাব? দ্বিবচনটা আল্লাযানি, আল্লাযানিটা আল্লাযাইনি হয়ে যায়, আল্লাতানিটা আল্লাতাইনি হয়ে যায়, আর বাকিগুলো মাবনি। আল্লাযী ইজ অলওয়েজ আল্লাযী, ইট উইল নেভার চেঞ্জ। আল্লাযীনা ইজ অলওয়েজ আল্লাযীনা, ইট উইল নেভার চেঞ্জ। আল্লাতী ইজ অলওয়েজ আল্লাতী, ইট উইল নেভার চেঞ্জ। আল্লাতাইনি দ্বিবচন, এটা চেঞ্জেবল, এটা ফুললি চেঞ্জেবল, যেটা আমরা এরাবের ক্ষেত্রে পড়ে এসেছি। এটা হলো মুরাব। আল্লাহ জানি, এই জন্য এখানে আল্লাহ জানিটা এই যে আল্লাহ দাইনি হয়ে গেছে। এই সকল এক্সাম্পল আল্লাহ জানিটা আল্লাহ দাইনি হয়ে যায়। এগুলো বচনটা শুধু এক্স্যাক্টলি শুধু দ্বিবচনটা মাবনি, মানে মুরাব, আর বাকিগুলো মাবনি। ওকে, এখন আমরা যেটা দেখছি তা হলো আল্লাযী এর পূর্বে কোনো নাউন হয় স্পষ্ট থাকবে অথবা অস্পষ্ট থাকবে। এর পূর্বে যে নাউনটি আছে
স্পষ্ট হোক অস্পষ্ট হোক, তার উপর ভিত্তি করে আল্লাযী এর নাম্বার পরিবর্তন হবে। এটা হয় আল্লাযীনা হবে অথবা আল্লাযানে হবে। 2 নম্বর হলো আল্লাযী এর পরে যা কিছু আসবে আল্লাযী এই গ্রুপের সাথে কানেক্টেড, মানে আল্লাযী দিয়ে যা কিছুকে বোঝানো হবে আল্লাযীর সাথে মিলে ওই সব কিছু পরিবর্তন হয়ে যাবে। যেমন দেখেছেন এর পরের ভার্বগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, অথবা এরপরে যদি কোনো নাউন থাকে নাউনগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা অবভিয়াস। 3 নাম্বার হলো আল্লাযী এই গ্রুপগুলো মারফু, মানসুব, মাজরুর যে কোনো অবস্থা হবে, অর্থাৎ তার পূর্বে যে নাউনটাকে এটা রিপ্রেজেন্ট করছে ওই নাউনের স্ট্যাটাস অনুসারে এটার স্ট্যাটাসও পরিবর্তন হবে। নাউনের স্ট্যাটাস অনুসারে এটার স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা এগুলো একবচন, দ্বিবচন, বহুবচনের জন্য পুরুষবাচক অর্থে হিউম্যান বিংস এবং নন হিউম্যান বিংস সকল জনে ব্যবহৃত হয়। শুধু আল্লাযীনা এটা শুধুমাত্র কেবলমাত্র লিভিং বিংস, বুদ্ধিমান ইন্টেলিজেন্ট লিভিং বিংস, বুদ্ধিমান প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন মানুষ, ফেরেশতা, জিন তাদের জন্য ব্যবহৃত হয়, অন্য কারোর জন্য না। প্রাণী হলেও তাদের জন্য ব্যবহৃত হয় না। কেউ কি একটু র্যাপ আপ করবেন আমি কি বলছিলাম? শুনতে পাচ্ছি না কেউ একজন, যতটুকুই সম্ভব। আচ্ছা, একটু চেষ্টা করি। জি জাল ভাই, জি। এখানে বলা হচ্ছে যে আল্লাযী, আল্লাযানি এবং আল্লাযীনা জি এই 3টা ফর্ম আছে, সিঙ্গুলার, ডুয়াল এন্ড প্লুরাল। এর মধ্যে প্রত্যেকটাই প্রাণী এবং অপ্রাণী দুই ক্ষেত্রে ইউজ করা যাবে। শুধু আল্লাযীনাটা বুদ্ধিমান প্রাণীর ক্ষেত্রে ইউজ করা, ভেরি অন্য নাইস, কোথাও না। ঠিক ঠিক। আর আল্লাতী, আল্লাতানি এবং আল্লাতী এবং আল্লাওয়াতি জি এই 3টা ফর্ম আছে মহিলাদের জন্য। এর মধ্যে আল্লাতীটা শুধুমাত্র বুদ্ধিহীন প্রাণী বা জন্তু হিসাবে, বুদ্ধিহীন বাকিগুলো বুদ্ধিহীন প্রাণী প্রাণী, অপ্রাণী সব জায়গায় use করতে পারে। জি। তারপরে এটা মা, ঠিক বললাম? জি তারপরে মান আছে। মান হচ্ছে গিয়ে প্রাণীর জন্য এবং মা হচ্ছে জড় পদার্থের জন্য। জি। এটা কি হলো? খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। উস্তাদজি, জি উনি যেটা বলেছেন এর সঙ্গে আমি আরেকটু অ্যাড করি, যেটা আপনি পরে বললেন। হ্যাঁ সেটা হ্যাঁ হচ্ছে যে দ্বিবচনে যেটা আল্লাহ জানে, এটা হলো মানে এটা এরাব অনুযায়ী এটা চেঞ্জ হবে আর কি। জি জি কিন্তু বাকি যেটা ফার্স্ট পারসন এবং যেটা বহুবচনে মানে আল্লাহ জি এবং আল্লাহ জিনা, এটা মাবনি, এটা সবসময় ঠিক থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর আল্লাযী এই গ্রুপগুলোর গ্রামাটিক্যাল স্ট্যাটাস তার পূর্বের নাউন অনুসারে পরিবর্তন হবে, এবং এরপরে যা কিছু আসবে ফেয়েল অথবা ইসম যাই আসুক না কেন সেগুলো এই আল্লাযী অনুসারে পরিবর্তন হয়ে যাবে। ওকে, সামনে তো সব স্টেটমেন্ট আছে, আমরা আল মুযাক্কার এর আলোচনা করলাম, এবার আল মুআন্নাস। দেখুন মুআন্নাস, জাআত এসেছে, আত-তালিবাতু ছাত্রীটি, এটার হুবহু আমরা বিপরীতে একটু নিচে পড়ি। জাআত এসেছে, আত-তালিবাতু ছাত্রীটি, আল্লাতী দেখেছেন
আত-তালিবাতু এক বচন, তার পরিবর্তে নারীবাচক এক বচন প্রোনাউন আনা হয়েছে, কানেক্টিং প্রোনাউন্স। আল্লাতি যে, নাজাহাত, আত-তালিবাতু যেহেতু নারীবাচক, আল্লাতি নারীবাচক হয়েছে, নাজাহাত নারীবাচক হয়েছে, ফিল ইমতিহানি পরীক্ষার মধ্যে, ফিল ইমতিহানি পরীক্ষার মধ্যে। তারপরে দেখুন জাআত আত-তালিবাতানি, আত-তালিবাতানি। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে খুবই খেয়াল করবেন, এটা পরে আমাদের লম্বা আলোচনা আছে এটা নিয়ে। এই যে জাআ, ভার্ব কিন্তু পরিবর্তন হচ্ছে না, দেখেছেন? ভার্ব কিন্তু অলওয়েজ এক বচন থেকে যাচ্ছে। ভার্ব এই যে জাআ, ফাইল যত বচনই হোক না কেন, কর্তা, ফেল কিন্তু ভার্ব কিন্তু সবসময় এক বচন থেকে যাচ্ছে। শুধু ভার্বের জেন্ডার পরিবর্তন হচ্ছে, যেমন এখানে জেন্ডার পরিবর্তন হচ্ছে জাআত আত-তালিবাতু। এটা গুরুত্বপূর্ণ একটা রোল, এটা আমাদের ভার্বের ক্ষেত্রে গিয়ে এটা ব্যাপক পরিমাণ কাজে লাগবে। আজকেও আমরা এই ব্যাপারে কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাতি যে, নাজাহাত সফল হয়েছে, ফিল ইমতিহানে। জাআত দেখেন পরিবর্তন হয়নি, কিন্তু আত-তালিবাতানি দুজন ছাত্রী, আত-তালিবাতানি দুজন ছাত্রী, আল্লাতানি তারা দুজন, নাজাহাতা তারা দুজন পাশ করেছে, ফিল ইমতিহানি। জাআত আত-তালিবাতু ছাত্রীরা এসেছে, আল্লাতি অথবা আল্লাওয়াতি দুটোই অ্যাপ্লিকেবল। নাজাহনা, নাজাহনা তারা দুজন পাশ করেছে, ফিল ইমতিহানে পরীক্ষার মধ্যে। আচ্ছা, নাজাহা দিয়ে এই ভার্বের 14টা নিয়ম কে বলতে পারেন? 14টা ফর্ম নাজাহা দিয়ে বলুন তো। নাজাহা, নাজাহা, নাজাহু, কেউ বলতে পারবেন? যদি আমরা এটা এখন পড়িনি, কিন্তু আমরা ওই যে একটা জায়গায় কিছুটা পড়ে এসেছিলাম, তার উপর ভিত্তি করে কেউ বলতে পারবেন কিনা? নাজাহা, নাজাহা, নাজাহু, নাজাহাত, নাজাহাতা, নাজাহনা, নাজাহতা, নাজাহতু, মাতাতু, মাতুম, তিতু, মাতুন্না, নাজাহতু, নাজাহনা। আচ্ছা ঠিক আছে, আমরা তো এটা এখনো পড়িনি, সমস্যা নেই। ভার্বের এই ক্যাটাগরিগুলো আমাদের, ভার্বের এই ফর্ম, এটা আমাদের পড়তে হবে। এখন যেটা আমরা দেখতে পাই তা দেখুন, জাআত আত-তালিবাতু ছাত্রীরা এসেছে, আল্লাতি অথবা আল্লাওয়াতি নাজাহনা তারা পাশ করেছে, ফিল ইমতিহান। 2 নম্বর এক্সাম্পল দেখুন, ফারিহাতিল ইবনাতু কন্যা, ইবনুন মানে ছেলে, আব্দুল্লাহ ইবনে, আর ইবনাতু কন্যাটি আনন্দিত হয়েছে, আল্লাতি এক বচন, নাজাহাত সে সফল হয়েছে, ফিল ইমতিহানি। এখানে কিন্তু আল্লাতি এই আল ইবনাতুকে রিপ্রেজেন্ট করছে, এবং এই কারণে আল্লাতির পরে যে ভার্বটি আল্লাতির সাথে সম্পৃক্ত তা হলো নাজাহা, এটা নাজাহাত হয়ে গিয়েছে। ফারিহাত আনন্দিত হয়েছে, আল ইবনাতানি দুজন কন্যা, আল্লাতানি, আল্লাতানি কারণ কি? কারণ আল ইবনাতানি এটা মারফু, এই জন্য এটা তো মারফু রিপ্রেজেন্ট করছে। নাজাহাতা ফিল ইমতিহানি। ফারিহাত আনন্দিত হয়েছে, আল বানাতু কন্যারা, আল্লাতি যারা, আল্লাওয়াতি যারা, দুটো হতে পারে, নাজাহনা ফিল ইমতিহানি। এরপরে দেখেন হাদরা, মুক্তার ভাই আমার একটা, জি সরি, ওই আগের পেজে লাস্ট 2টা লাইনে যদি যাই প্লিজ। জি ওই এখানে এখানে আমরা
এই যে সেকেন্ড লাস্ট রোতে দেখলাম যে এখানে এই আমরা যদি মুফরাদের মধ্যেই থাকি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যা আতি একটা ভার্ব, এটা তো ভার্ব তাই না? জি যা আতি, তারপরে আর একটা ভার্ব হলো নাজাহাত, জি এটাও একটা ভার্ব। জি তো এখন প্রথম ভার্বটা কোনো চেঞ্জ হচ্ছে না, এটা যা আতি, এটা মুফরাদ, মুসান্না এবং জামা তিনটাতেই একই থাকছে, জি যা আতি যা আতি। কিন্তু সেকেন্ড ভার্বটা নাজাহাত, নাজাহাতা, নাজাহনা, তো এটা চেঞ্জ হচ্ছে। তো আমি ওই প্রথমটা চেঞ্জ হলো না কেন, এইটা একটু বোঝার চেষ্টা করছি। এইটা একটা গ্রামাটিক্যাল রুল। এইটা যদি আমরা বুঝে যাই তাইলে ভার্বের চ্যাপ্টারের 50% আলোচনা আমাদের শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা কি ঘটনাটা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন বলে রাখি, শুধু পরবর্তীতে যেন সহজ হয়ে যায়। এইটা হলো ভার্বের, আমরা ভার্বের সাথে আমরা তিনটা জিনিস পড়ব: ডু, ডুয়ার, ডিটেইল, ফেইল, ফাইল, মাফউল। কর্ম মানে ক্রিয়া, কর্তা, কর্ম, ক্রিয়া, কর্তা, কর্ম। এখন ফেইল এর ফাইল অর্থাৎ ক্রিয়ার কর্তা যদি ক্রিয়ার পরে উল্লেখ হয়, একটু খেয়াল করবেন, ক্রিয়াবাচক শব্দের কর্তা যদি ফেইলের, ফাইল যদি ফেইলের পরে উল্লেখিত হয়, তাহলে ফেইলটা অলওয়েজ একবচন থাকবে, ফেইলের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, কিন্তু জেন্ডার পরিবর্তন হবে। ফেইলের ফাইল যদি ফেইলের পরে উল্লেখ থাকে, ফেইলের পরে, তাহলে ওই ফেইলটি কখনোই পরিবর্তন হবে না, শুধু তার জেন্ডার পরিবর্তন হবে। ফেইলটি অলওয়েজ একবচন থাকবে, তার জেন্ডার পরিবর্তন হবে। কিন্তু ফেইলের ফাইল যদি ফেইলের পরে উল্লেখ না থাকে, বরং আগে উল্লেখিত হয়েছে, অথবা ফেইলের মধ্যে ইনসাইড হিসাবে আছে, ইনসাইড, তাহলে ওই ফেইলটি ফাইল এর কর্তা এবং জেন্ডার অনুসারে পরিবর্তন হবে, নাম্বার পরিবর্তন হবে, জেন্ডারও পরিবর্তন হবে। এখানে দেখুন, এই যে জাআত আত-তালিবাতু, জাআত যদি ভার্ব হয়, আত-তালিবাতু হলো তার ডুয়ার অথবা তার ফাইল। এই ফাইল কিন্তু জাআতের পরে এসছে, সব জায়গায় জাআত পরে এসছে, জাআত পরে এসছে। কিন্তু পরবর্তীতে যে ভার্ব, এই ভার্বের ফাইল কোনটা? এই আত-তালিবাতুই। কিন্তু এই আত-তালিবাতু আগে উল্লেখিত আছে, এই ভার্বের পরে না, কিন্তু ভার্বের আগে উল্লেখিত আছে প্রত্যেকটা জায়গায় আগে। যদি ভার্বের আগে ফাইল উল্লেখিত থাকে, অথবা ভার্বের আগে ফাইল উল্লেখিত নাই, ভার্বের ভিতরেই ফাইল আছে, ইনসাইডে আছে, সেই ক্ষেত্রে ভার্বের নাম্বার পরিবর্তন হবে। নাম্বার পরিবর্তন না হলে কয়জন কাজ করছে তা তো বুঝতে পারবো না। জাযাকাল্লাহু খাইর। হাইয়াকুমুল্লাহ, আল্লাহু ইয়াজিকা খায়র। তারপরে 2 নম্বরে আমরা আসি, ফারিহাতিল ইবনাতু, কন্যাটি আনন্দিত হয়েছে, আল্লাতি যে নাজাহাত সফল হয়েছে, ফিল ইমতিহান। ফারিহাতুল ইবনাতানি, কন্যা দুইজন আনন্দিত হয়েছে, আল্লাতানি যারা দুইজন, নাজাহাতা ফিল ইমতিহান। ফারিহাতুল বানাতু, বিনতুনের বহুবচন বানাতু, অথবা ইবনাতুনের বহুবচন বানাতু, আল্লাতি আল্লাতি আল্লাওয়াতি নাজাহনা ফিল ইমতিহান। এবার এতক্ষণ আমরা এই আল্লাতি সরি এগুলোকে আমরা মারফু অবস্থা দেখলাম। এখন একটু আমরা এটিকে মানসুব অবস্থায় দেখি। কিভাবে দেখুন, হাদারাত উপস্থিত হয়েছে, সরি এরপরে মানসুব দেখব। আল্লাতি যে কানাত ছিল, দেখুন আল্লাতি কোন নাউনকে রিপ্রেজেন্ট করছে, নাউন এখানে
স্পষ্ট না, নাউন কিন্তু এখানে দমির আকারে অস্পষ্ট আকারে আছে। হাদরাত আল্লাতি কানাত গায়েবাতান, হাদরাত আল্লাতানি কানাতা গায়েবাতাইনি, তারা দুজন অনুপস্থিত ছিল, তারা এসেছে। হাদারাত উপস্থিত হয়েছে, আল্লাতি আল্লাতি অথবা আল্লাওয়াতি কুন্না, এই যে এতক্ষণ যেটা বললাম, যেহেতু এটা বহুবচন, এর ফাইল তো স্পষ্ট না, ফাইল হলো আগে উল্লেখিত, এটাই হলো ফাইল কর্তা, এই জন্য কুন্না হয়েছে। কানাত কানাতা কুন্না গাইবাতিন, তারা অনুপস্থিত ছিল। এই কুন্নার মধ্যে কিন্তু হুন্না আছে, হুন্না, হুন্না হলো ইসমু কানা, গায়েবাতিন হলো খবরু কানা, গায়েবাতিন। জি, আসসালামু আলাইকুম, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি এতক্ষণ ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, রিকানেক্টেড হয়েছে আর কি। যাক আলহামদুলিল্লাহ। তো যেটা আমরা আলোচনা করছিলাম সেটা হলো, এবার রাআইতু আল মুআল্লিমাতা, এটা এখন আমরা মানসুবের অবস্থায় দেখি। রাআইতু, আমি দেখেছি, আল মুআল্লিমাতা, শিক্ষিকাকে, আল্লাতি, যিনি, আল্লামাতনি, আল্লামাতনি, আমাকে শিখিয়েছেন। রাআইতু, আমি দেখেছি, আল মুআল্লিমাতাইনি, আইনি, শিক্ষিকা দুজনকে, আল্লাতাইনি, যারা দুজন, নাজ আল্লামাতানি, আমাকে শিখিয়েছে। রাআইতু, আমি দেখেছি, আল মুআল্লিমাতিন আল্লাতি আল্লাওয়াতি আল্লামানি, আল্লামনানি, সরি আল্লামনানি, আমাকে শিখিয়েছে। এটা ভার্বের আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা, আল্লামনা, আল্লামনানি। তারপরে আসুন, উহিব্বু, উহিব্বু, আমি ভালোবাসি, উহিব্বু, আমি ভালোবাসি, আল উখতা, বোনটিকে, আল্লাতি, যে, আল্লামাতনি, আমাকে শিখিয়েছে, আল কোরআন, কোরআন। উহিব্বু, আমি ভালোবাসি, আল উখতাইনি, সে দুজন বোনকে, আল্লাতাইনি আল্লামাতানি আল কোরআন, আল্লামাতানি আল কোরআন। উহিব্বু আল আখাওয়াতি, উখতির বহুবচন, আল্লাতি অথবা আল্লাওয়াতি আল্লামনানি আল কোরআন। বুঝতে পেরেছেন? এবার এই দুটো উদাহরণ আমরা দেখলাম যে আল্লাতি, এগুলো মানসুব অবস্থায় আছে। এখন এই আল্লাতিটা এখন মাজরুরের অবস্থায় আমরা দেখি। সাল্লামতু, আমি সালাম দিয়েছি, আলা তালিবাতি, ওই ছাত্রীকে, আল্লাতি, যে, নাজাহাত ফিল ইমতিহান, পরীক্ষায় পাশ করেছে। সাল্লামতু আলা তালিবাতাইনি, আল্লাতাইনি নাজাহাতা ফিল ইমতিহান। সাল্লামতু আলা তালিবাতি, বহুবচন, আল্লাতি আল্লাওয়াতি নাজাহনা ফিল ইমতিহান। এই জায়গাগুলোতে আমরা যা দেখলাম, তাহলে সামারি কি? এই যে এই বক্তব্যটা আমরা এখানে সামারি আকারে দেখালাম, এবং এই উদাহরণগুলোই গোটা লেকচার জুড়ে আমরা বিভিন্নভাবে এগুলোকে বলবো। এই উদাহরণগুলোর মধ্যে আমরা গোটা গ্রামারকে নিয়ে এসেছি। তাহলে আমরা যেটা বলছি তা হলো আল্লাযী, আল্লাযানি অথবা আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি অথবা আল্লাতাইনি, আল্লাতি, আল্লাওয়াতি। সর্বশেষ হলো কি মা এবং মান, মা এবং মান। এখন এই উদাহরণগুলো দেখুন। ইয়া আইয়ুহান নাসু, হে লোকেরা, উবুদু, তোমরা ইবাদত করো, কার? রব্বাকুম, তোমাদের রব। তোমাদের রব কয়জন? একজন, এই জন্য আল্লাযী, যিনি, খালাকা,
যিনি যেহেতু এক বচন, এই জন্য খালাকা এক বচন হয়েছে ভার্বটি, তিনি সৃষ্টি করেছেন কম তোমাদেরকে। তারপরে শাহরু মাস, রামাদানা, রামাদান মাস, মুদাফ মুদাফ ইলাইহি, কিন্তু রামাদান এটি গায়রু মুনসরফ। আপনারা পড়ে এসেছেন গায়রু মুনসরফ কোনোদিনই কাসরা গ্রহণ করে না, দম্মা ফাতা কাসরা গ্রহণ করে না। রামাদানা মূলত ছিল শাহরু রামাদানি, রমাদান মাস, আল্লাযী যা, উনজিলা নাজিল হয়েছে, ফিহি তার মধ্যে, আল কোরআনু কোরআন নাজিল হয়েছে। রমাদান মাস যার মধ্যে কোরআন নাজিল হয়েছে। এই যে আল্লাযী, এটি রমাদান মাসকে রিপ্রেজেন্ট করছে। এবার আসি আমরা হুয়াল্লাযী, হুয়া তিনি, আল্লাযী যিনি, এই হুয়াকে রিপ্রেজেন্ট করছে। ইউসাউবিরুকুম, ইউসাউবিরু এবং কুম, তিনি তোমাদেরকে আকৃতি দিচ্ছেন, ইউসাউবিরু সূরত দিচ্ছেন। হুয়া আল্লাযী, হুয়াকে রিপ্রেজেন্ট করছে। ফিল আরহামি মায়েদের গর্ভে, কাইফা যেভাবে, ইয়াশাউ তিনি চান, তিনি যেভাবে চান সেভাবে মায়েদের গর্ভে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী, জি আগের এক্সাম্পলটা ফিহিল কুরআনু, এটা কি না হবে? আমি এটা তো কোরআন শরীফের আয়া, আমি যাই কোরআন, ইয়ে করতেছিলাম, এটা কি কোরআনা কেন? কোরআনও কেন কোরআনা হলো না? ওহ, কোরআন নাজিল হয়েছে, এটা তো প্যাসিভ ভার্ব, প্যাসিভ। দ্য কোরআন হ্যাজ বিন রিভিলড, has been revealed, আচ্ছা, হ্যাজ বিন রিভিলড, কোরআন has been revealed, ওকে, কোরআন is okay. জি। এটা কোরআনা হতো যদি হতো আনজালা, তিনি নাজিল করেছেন। তিনি কি নাজিল করেছেন? কোরআনকে। এটা আমরা ভার্বের চ্যাপ্টারে যখন যাব তখন এই ভার্বের ফাইল, ভার্বের ডু, ডুয়ার, ডিটেইল, এই ভার্বের মধ্যে তিনটি জিনিস থাকে, একটা ডু অর্থাৎ ভার্ব, ডুয়ার কর্তা, ডিটেইল কর্ম। এটা তখন আমরা আলোচনা করব কেন এটা হয়েছে ইনশাআল্লাহ। এরপরে আসুন ওয়াকাল আল্লাযীনা, ওয়া এবং ক্বালা বলেছেন, আল্লাযীনা দেখেছেন, আল্লাযীনা বহুবচন কিন্তু ক্বালা এক বচন, কিন্তু আল্লাযীনা এর পরের ভার্বটা কিন্তু বহুবচন, কাফারু, কারণ আল্লাযীনা তো বহুবচন। অতএব ভার্ব এর ফাইল কর্তা যদি ভার্বের পরে আসে তাহলে ভার্বটা সবসময় এক বচন থাকবে, আর কর্তা যদি আগে আসে ভার্ব পরে যায় তাহলে ভার্ব কিন্তু কর্তার সাথে পরিবর্তন হয়ে যাবে। কাফারু তারা কুফরি করেছে, তারা বলেছে রব্বানা আমাদের রব, আরিনা আরি দেখান না আমাদেরকে, আমাদেরকে দেখিয়ে দিন, আল্লাযাইনি, এটা আল্লাযাইনি এটা ইয়া আকারে আছে, মানসুব আকারে আছে, তাদেরকে দেখিয়ে দিন যারা আদাল্লা না, আদাল্লা না আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, আদাল্লা না আমাদেরকে পথভ্রষ্ট করেছেন, আদাল্লা এবং না, সেই দুইজনকে আমাদের দেখিয়ে দিন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। লিল ফুকরাই ফকিরদের জন্যে, আল্লাযীনা যারা, উহসিরু এটি প্যাসিভ ভার্ব, উহসিরু তারা আটকা পড়ে রয়েছে, ফি সাবিলিল্লাহি আল্লাহ রাস্তার মধ্যে। লিল ফুকরা যেহেতু বহুবচন এই জন্যে আল্লাযীনা হয়েছে। লিল ফুকরা এটি মাজরুর, এই জন্য আল্লাযীনা কিন্তু মাজরুর, কারণ এতো এই লিল ফুকারাকে রিপ্রেজেন্ট করছে। অতএব লিল ফুকারার স্ট্যাটাস এবং আল্লাযীনার স্ট্যাটাস একই। উলাইকা উহারাই, আল্লাযীনা যারা, হাবিতাত বৃথা হয়ে গিয়েছে, আমালুহুম তাদের আমল সমূহ, ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে।
এবার আল্লাতি দিয়ে আমরা দেখি, ফাত্তাকুন নারা, ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় করো, আর নারা আগুনকে, নারা এখানে মানসুব আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাতি যা, ওয়াকুদু হা তার জ্বালানি, আন্নাসু মানুষ, ওয়াল হিজারতু এবং পাথর, সে আগুনকে ভয় করো যার জ্বালানি মানুষ এবং পাথর। তারপর হলো উযকুরু তোমরা স্মরণ করো, নি'মাতি আমার নেয়ামতকে, আল্লাতি যা, আনআমতু আমি নেয়ামত করেছি, আলাইকুম তোমাদের উপর, আমার সেই নেয়ামতকে স্মরণ করো যা আমি তোমাদের উপর করেছি। ওয়াত্তাকু এবং তোমরা ভয় করো, আন্নারা আগুনকে, আল্লাতি যা, উইদ্দাত প্রস্তুত করা হয়েছে, প্যাসিভ ভার্ব, লিল কাফিরিনা কাফিরদের জন্য। এখানে আল্লাতি আপনি দেখতে পাচ্ছেন, আল্লাতি ব্যবহার কেন আল্লাতি? কারণ আন্নার এটা নারীবাচক, আগুন হলো নারীবাচক শব্দ, আগুন হলো নারীবাচক শব্দ, এই জন্য এর জন্য আল্লাতি ব্যবহার করা হয়েছে। ওয়া উম্মাহাতুকুম, উম্মুনের বহুবচন উম্মাহাত, আর কুম তোমাদের, মুদাফ মুদাফ ইলাইহি, তোমাদের মায়েরা, আল্লাতি বহুবচন তো, অথবা আল্লাওয়াতি আরদানা দুধ পান করিয়েছে, কম তোমাদেরকে, তোমাদের সে মায়েদেরকে যারা তোমাদের দুধ পান করিয়েছে। মা বালুন নিসওয়াতি, মা মানে কি, বালু মানে অবস্থা, খবর, আর নিসওয়াতি নারীদের, নিসা অথবা নিসওয়া দুটোই আছে নারীদের বোঝানোর জন্য, আর নিসা অথবা আর নিসওয়া সেই নারীদের খবর কি, আল্লাতি যারা, কত্তানা কেটেছিল, আইদিয়াহুন্না তাদের হাতগুলো, আর নিসওয়াতু এটা হওয়ার কারণে আল্লাতি হয়েছে, এবং কত্তানা আইদিয়াহুন্না হুন্না হয়েছে, কত্তানা কারণ এই আল্লাতি এই নিসওয়াকেই সবকিছু রিপ্রেজেন্ট করছে। ওয়া এবং আল কাওয়াইদু মিনান নিসাই নারীদের মধ্যে, আল কাওয়াইদু যারা বসে গিয়েছে মানে বৃদ্ধা, বসে গেছে, এখন হাঁটা চলাও করতে পারে না, দৌড়াদৌড়ি করতে পারে না, এরকম আল কাওয়াইদু বসা, কায়েদা এখান থেকে কাআদা বসা, নারীদের মধ্যে যারা বৃদ্ধা, আল কাওয়াইদু মিনান নিসাই আল্লাতি যারা, লা ইয়ারজুনা আশা করে না, নেকাহান বিয়ের, এখন আর তারা বিয়ের আশা করে না কারণ তারা বৃদ্ধা হয়ে গেছে। এরকম নারীদের ব্যাপারে কি বলা হয়েছে এটা তো আমরা সেটা পড়ছি না, আমরা শুধু গ্রামার পড়ছি, এই জন্য পুরো আয়াত এখানে আনিনি। ওয়াল কাওয়াইদু মিনান নিসাই নারীদের মধ্যে বৃদ্ধারা, আল্লাতি লা ইয়ারজুনা তারা প্রত্যাশা করে না, নিকাহান বিয়ের। এবার মা এবং মান এর কিছু ব্যবহার দেখব। ওয়া এবং মা যা কিছু, উনজিলা নাজিল করা হয়েছে, মিন কাবলিকা তোমার পূর্বে, মিন কাবলু মিলে কোরআনে পূর্বে অর্থ প্রদান করে, তা মানে তোমার পূর্বে যা নাজিল হয়েছে, তোমার পূর্বে যা নাজিল হয়েছে তা। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, হুয়াল্লাযী হুয়া তিনি, আল্লাযী যিনি, খালাকা সৃষ্টি করেছেন, লাকুম তোমাদের জন্য, মা যা কিছু, ফিল আরদি তাহলে মা এখানে অপ্রাণীবাচক জিনিসকে বোঝাচ্ছে, মা ফিল আরদি জামিআ যা কিছু রয়েছে জমিনে, তার সবকিছু, জামিআ সবকিছু,
কয়লা তিনি বললেন, ইন্নি নিশ্চয় আমি, আলামু জানি, মা মানে যা, লা তা'লামুন তোমরা জানো না। তাহলে মা জড় পদার্থকে বোঝাচ্ছে। ওয়া এবং ওয়ারজুক, উরজুক আসলে এখানে ওয়ারজুক, এবং রিজিক দিন, আহলাহু তার অধিবাসীদের, আহাল অধিবাসীদের রিজিক দিন কি, মিন হতে আস-সামারাতি ফল ফলাদি, তাদের মধ্যে কাদের, মান যে। তাহলে মা হলো যা, মান হলো যে, মা হলো দ্যাট, মান হলো হু, মা মান, মা মান। মা মান, মান যে, আমানা ঈমান আনছে। তাহলে এখানে আরেকটা জিনিস দেখতে পেলেন যে মা কিন্তু একবচন এবং বহুবচনের জন্য ব্যবহৃত হয়। মা এর পরিবর্তন একবচন বহুবচনের জন্য। এই জন্য মা যা কিছু, উনজিলা নাজিল হয়েছে, মিন কাবিলা আপনার পূর্বে। আবার এখানে খালাকা, মা যা কিছু রয়েছে, ফিল আরদি মা যা কিছু তোমরা জানো না তা আমি জানি। এখানে মান তাও কিন্তু বহুবচন। ওয়ারজুক আহলাহু এবং তার অধিবাসীদের রিজিক দিন, মিনাস সামারাতি ফল ফলাদির, মান যে, আমানা ঈমান এনেছে, মিনহুম তাদের মধ্যে, বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির এবং আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি। ওয়া মিনান নাসি এবং মানুষদের মধ্যে এমনও আছে, মান যে, ইয়াত্তাখিযু মান, এটা আমরা দেখতে পাচ্ছি যে মান গঠনগতভাবে একবচন কিন্তু অর্থগতভাবে বহুবচন। মান যে, যেমন ইংরেজি হু, এটা গঠনগতভাবে একবচন কিন্তু অর্থগতভাবে বহুবচন। মান যে ইয়াত্তাখিযু গ্রহণ করবে, মিন দুনি এর অর্থ কিন্তু মিন দুনি দুটো মিলেই কিন্তু হয় ছাড়া ব্যতীত। মিন দুনিল্লাহি আল্লাহকে ছাড়া সে গ্রহণ করে, আন্দাদান সমকক্ষ, আল্লাহর পরিবর্তে সমকক্ষ রূপে গ্রহণ করে অন্য কাউকে। ইউহিব্বুনাহুম তারা তাদেরকে ভালোবাসে, ইউহিব্বুনা হোম তারা তাদেরকে ভালোবাসে। আল্লাহর পরিবর্তে যাদেরকে তারা গ্রহণ করেছে আল্লাহর সমকক্ষ রূপে, তারা তাদেরকে ভালোবাসে কাহুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো করে, আল্লাহর ভালোবাসার মতো করে। কাহুব্বিল্লাহ আল্লাহর ভালোবাসার মতো তারা ভালোবাসে, আল্লাহর ভালোবাসার মতো তারা ভালোবাসে। তাহলে এই আয়াতগুলোতেও আমরা কিন্তু গ্রামারের অনেকগুলো জিনিস এখানে আমরা পেলাম, পড়লাম। এবার আসি আমরা সূত্রাবলীতে। আল্লাযী সহ সংযোজক অব্যয়ের ব্যবহার। সূত্র নাম্বার 1, একটু খেয়াল করুন, একটা গল্প এখানে বলা আছে। ছেলেটি আল্লাযী যে এসেছিল, আমার ভাই, এবং আল্লাযানি যারা দুইজন তার সাথে ছিল তারা তার বন্ধু, আর আল্লাযীনা যারা তাকে সাহায্য করেছে তারা তার সহপাঠী। আল্লাতী যে মেয়েটি তার পাশে ছিল সে তার বোন। আল্লাহ তানে যারা দুজন নারী পড়ছিল তারা শিক্ষার্থী। এবং আল্লাহতি যারা নারীরা কথা বলছিল তারা মুসলিম, তারা মুসলিম। সে যা নিয়ে এসেছিল মা তা ফলমূল, আর এদের মধ্যে মান যারা কোরআন পড়ে আমরা তাদের ভালোবাসি। এখানে আমরা আল্লাযী, আল্লাযানি এর সবগুলো ব্যবহার আমরা দেখেছি। উপরোক্ত শব্দগুলোতে সংযোগ অব্যয়, এই যে উপরে যে শব্দগুলো আপনি দেখলেন এগুলো সংযোজক অব্যয়, আরেকটার সাথে আগেরটার সাথে পরেরটাকে সংযোজন করা হয়েছে।
এগুলোকে আরবিতে আল আসমা উল মাউসুলা, ইংরেজিতে কানেক্টিং প্রনাউন্স বলে। উপরোক্ত শব্দগুলোর ইসমে মৌসুলের কাজ হলো বাক্যে তার পূর্ববর্তী এবং পরবর্তী অংশের সাথে সংযোজন ঘটানো। পরবর্তী অংশকে সিলা বলে, এটা মুখস্থ করতে হবে। প্রথম অংশটাকে ইসমে মৌসুল এবং পরবর্তী অংশগুলোকে সেলা, অর্থাৎ এই ইসমে মৌসুলের পরে যে লম্বা বর্ণনা অথবা যা কিছুই আসুক না কেন ওটাকে বলা হয় সেলা। সেলা আমাদের বাংলা ভাষায় বলেন না সেলা চামুন্ডা, অমকের সেলা, সেলা চামুন্ডা, এই সেলা কিন্তু এই যে এই সেলা, এই শিলাটা কি আসলে? শিলা মানে হলো কারো পিস পিস যে চলে, এই আল্লাহ জি এর পিস পিস মানে তার পর পরে যে বক্তব্যগুলো আসে এগুলোকে বলা হয় শিলা। শিলা শিলা আল ইসমুল মাউসুল এবং আসিলা। বলুন তো কয়েকবার, আল ইসমুল মাউসুল আসিলা। আল ইসমুল মাউসুল আল ইসমুল মাউসুল এবং এখন এই যে এগুলোকে আমরা দেখিয়েছি এগুলো সব আপনার পড়ে এসছেন, কোনো সমস্যা। আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানে, আল্লাতি অথবা আল্লাহ ওয়াতি, এরপরে হলো মা এবং মান। চার্ট, এই চার্টটা এখানে দেয়া আছে, আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতি অথবা আল্লাওয়াতি। আল্লাহ ই, কোরআন এটাও কিন্তু আছে, আল্লাহ ই, মা এবং মান। শুধু নাম্বার 2 আল্লাযী এবং তার সমজাতীয় শব্দগুলোর বিস্তারিত বিবরণ এখানে উল্লেখ্য, ছোট্ট একটা দেওয়া আছে। আল্লাযী, আল্লাযীনা শব্দদ্বয় কোরআনে প্রায় 1400 বারের উপর আছে। মা এবং মান আছে 1400 এবং 1500 এবং 700 মতো করে। অধিকাংশ ক্ষেত্রে মা এবং মান শব্দ কানেক্টিং রিলেটিভ প্রনাউন্স হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর আল্লাতী এবং আল্লাওয়াতি শব্দ সর্বমোট 59 এবং 9 বার এসছে। সব মিলিয়ে এই চার্টটা কোরআনে আছে 4000-এরও বেশি বার। এই চার্টের শব্দগুলো 4000-এরও বেশি বার এটি এসছে। তো আমরা এখানে যে শব্দগুলো এখন দেখলাম, আল্লাযী এবং তার সমগোত্রীয় শব্দ, যেমন আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, এগুলো প্রাণী এবং অপ্রাণী সকলের জন্য পুরুষবাচক অর্থে ব্যবহৃত। তবে আল্লাযীনা শুধুই বুদ্ধিমান প্রাণী, যেটা এর আগে আমরা বলে আসলাম। আল্লাযী যেহেতু মান ও মা এর মতোই অর্থ দেয়, আল্লাযী এটি কিন্তু এটি দমির সর্বনামের মতোই ব্যবহৃত হয়ে থাকে। আল্লাযী এটি যেহেতু মান এবং মায়ের মতোই অর্থ দেয়, ফলে এটি দমির বা সর্বনামের মতোই ব্যবহৃত হয়ে থাকে। আল্লাযীটা দমির বা সর্বনাম, হুয়া এরকমের মতো ব্যবহৃত হয়। তবে আল্লাযী মূলত এটা সিফাত হিসেবে ব্যবহৃত, এটা খুব গুরুত্বপূর্ণ। আসলে সিফাত, যে ছেলেটি এসেছে, ছেলেটি যে এসেছিল, আসলে ছেলের গুণ বর্ণনা করা হচ্ছে, তার বর্ণনা দেয়া হচ্ছে, ছেলের বর্ণনা দেয়া হচ্ছে। সেই জন্য আল্লাযীটা এক ধরনের সিফাতের মতো করে কাজ করে, সিফাতের মতো করে কাজ করে। তারপরে আপনারা দেখুন আল্লাতী, আল্লাতানি, আল্লাওয়াতি অথবা আল্লাতি, এগুলো সকল নারীবাচক প্রাণী, অপ্রাণী ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত। তবে আল্লাতী শব্দটি বুদ্ধিহীন প্রাণীর বহুবচন এবং জড় পদার্থের বহুবচন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়। আগের বক্তব্যগুলো মান সকল বচনে এবং সকল জেন্ডারে প্রাণীবাচক অর্থে, এবং মা সকল বচনে এবং সকল জেন্ডারে জড় পদার্থে ব্যবহৃত হয়। এখানে এই প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা করে উদাহরণ দিয়ে দিয়েছি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিস্তারিত উদাহরণ দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা যদি 5 মিনিট ব্রেকে যাই তাহলে কোনো সমস্যা নেই। লেটস গো ফর 5 মিনিটস ব্রেক। এর মধ্যে আমার কম্পিউটারের আমি যেটা ব্যবহার করছি এটার চার্জ আছে আর 9 মিনিটস, এর মধ্যে কিছু চার্জও হতে থাকুক। আমরা তাহলে একটু প্রবলেম হচ্ছে এখানে, ওই যে নেটওয়ার্ক, ইলেকট্রিসিটিতে গ্রামের ইলেকট্রিসিটি তো এই কম্পিউটার এটা নিতে পারছে না, ওই জন্য জুম চলা অবস্থায় ও চার্জ নিতে পারছে না। তাহলে আমরা 5 মিনিটসের ব্রেকে যাই। 5 মিনিটস পর ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো। এর মধ্যে আপনারা একটু চাটা খান, আমরা একটু চাটা খেয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।